হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি ঝুমুর এবং ঝুমুর লাইফস্টাইল ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি নিয়ে চলে এসেছি আরও একটা ব্লগ ভিডিও আপনাদের জন্য। দেখুন, আপনাদের খুবই ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এই বাড়িতে কেউ ছিল না, তাই আমি আর দিদি প্ল্যানিং করলাম দুজনে মিলে খিচুড়ি করব। তো আজকে রবিবারও ছিল, তো খিচুড়ির জন্য আমরা কত সবজি নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আপনারা। পড়াশোনার সূত্রে সবসময় আমি আরও একসাথেই বাড়িতে থাকি, তাই আমরা দুজনেই মিলেই প্ল্যানিং করি যে ডেলি ডেলি কী রান্না করব। তো আজকে এই দেখুন খিচুড়ি রান্না হচ্ছে। প্রথমে তেলে ফুলকপিটা ভেজে নিচ্ছি। সব সবজিগুলো প্রথমে ভেজে নেবে, তারপরে সব রান্না হবে। ফুলকপিটা ভেজে তুলে নিয়েছি, এবার এই একে একে সবজিগুলো ভাজা হবে, আপনারা দেখতে থাকবেন। আজ আমি ভাবলাম এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। আপনারাও চাইলে বানিয়ে বাড়িতে খেতে পারেন। সরস্বতী পুজো তো সবাই বানায়। দেখুন আলুটা ভাজা হচ্ছে, এবার একে একে সব সবজিগুলো ভাজা হবে। দেখতেই পাচ্ছেন বিন কড়াই আর শিম ভাজা হচ্ছে। বিন কড়াই এবং শিমটা খুব ভালোভাবে লাল করে ভেজে নিতে হবে। নিয়ে বাঁধাটা দিয়ে দিয়েছে। তো বাঁধাটা ওরকমভাবে লাল করে একইভাবে ভালো করে ভাজতে হবে। ভালো করে যদি সবজি ভাজা না হয় খিচুড়িটা খেতে ভালো লাগবে না। আমরা প্রত্যেক বছর সরস্বতী পুজোতেই খিচুড়িটা খেতাম, কিন্তু এবছর সরস্বতী পুজোতে আর খিচুড়িটা খেতে পারবো না, একটু অসুবিধা হয়ে গেছে, তাই আগেই বানিয়ে নিলাম একসাথে। বাঁধাটা ভালোভাবে ভাজা হচ্ছে, দেখতেই পাচ্ছেন অনেকটা লাল লালও হয়ে এসছে। এবার বাঁধার সাথে মিশিয়ে দিতে হবে খানিকটা মটরশুঁটি। দেখুন দিদি মটরশুঁটিটা দিয়ে দিয়েছে। দিদি রান্নাটা করছে আর আমি হেল্প করছি ওকে, তো দুজনে মিলেই করছি। তো সবজিটা ভেজে নিয়ে চাল আর ডালটা হাঁড়ির মধ্যে করে সিদ্ধ করবো। বেশি সিদ্ধ করবো না, খানিকটা সিদ্ধ করে নামিয়ে নেবো। আর সবজিগুলো দেখতেই পাচ্ছেন আগে থেকে ভাজা হয়ে গেছে আমাদের। তো এটা ভালোভাবে করে নিচ্ছি। এবার কড়ার মধ্যে তেল দিয়ে তেলটা গরম করে নিতে হবে। তেলটা একটু গরম হয়ে গেলে তেলের মধ্যে শুকনো লঙ্কা দুটো আর কিছুটা পাঁচফোড়ন দিয়ে দেওয়া হলো। দিয়ে ওটাকে ভালো করে ভেজে এরপরে দেওয়া হবে মশলাগুলো। এবং তেলের মধ্যে কিছুটা মশলা দিয়ে দেবেন, আপনাদের যেমন লাগবে তেমনটাই মশলা দেবেন। সবজি মতন মশলাটা দেবেন। তারপরে হলুদ, তারপরে নুন দিয়ে ভালো করে কষিয়ে নেবেন তেলের উপরে। কিছুটা সময় কষিয়ে নিয়ে তারপরে একে একে সবজিগুলো দিয়ে দেবেন। ভালো করে তেলের মধ্যে ভেজে নেবেন, যেমন করে কালার এসছে। তারপরে একটু আদা দিয়ে দেবেন। আদা দিতেও পারেন, না দিতেও পারেন, না দিলে কোনো অসুবিধা নেই, কিন্তু দিলে খুবই ভালো হয়। তারপরে ভেজে রাখা সবজিগুলো একে একে দিয়ে দেবেন, দিয়ে ভালো করে কষিয়ে নেবেন। অনেকক্ষণ ধরে কষাতে হবে, কারণ কি ওই সবজিটার জন্যই খিচুড়িটা ভালো খেতে লাগবে। এইরকমভাবে খিচুড়ি আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আর আমার তো খুব ভালো লেগেছিলো আজকের এই খিচুড়িটা, তো আপনারাও বানিয়ে খাবেন। আর এই খিচুড়ির রেসিপিটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আমি তাহলে উৎসাহিত হব, আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য বানাতে পারবো। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, সবজিটা আমার রেডি হয়ে গেছে। এবার সবজিটা নামিয়ে নেব। চাল আর ডাল যেটা সিদ্ধ করা ছিল সেটা এবার দিয়ে দেব, তার মধ্যে সবজিগুলো নামিয়ে দেব। সবজিগুলো একে একে দিয়ে দেব, ভালো করে দিয়ে নাড়িয়ে দেব পুরো চাল আর ডালটাকে। চাল কিন্তু আপনারা ভালো করে সিদ্ধ করবেন না, অর্ধেক সিদ্ধ করে রাখবেন। সবজিটা দিয়ে আমি একটু হাঁড়িটা ভালো করে নাড়িয়ে দেব। আপনারা কিন্তু বারে বারে নাড়াতে থাকবেন, নাহলে হাঁড়ির নিচটা পুড়ে যাবে, ধরে ধরে যাবে। আর দেখতেই পাচ্ছেন নাড়িয়ে দিচ্ছি ভালো করে, আর কালারটাও ভালো করে এসছে। তো এখন খিচুড়িটা হয়নি, খিচুড়িটা হতে আর কিছুক্ষণ সময় লাগবে। তো দেখতেই পাচ্ছেন কালার এসে গেছে, মানে খিচুড়িটা আমার হয়ে গেছে। নামিয়ে নেব, নিয়ে আমরা খাবো। খিচুড়িটা বানাতে গিয়ে অনেক লেট হয়ে গেছিলো, তাই আমরা বেশি লেট না করে খেয়ে নেব। আর তার আগে একটু কাজ করে নিই, রান্নাঘরটা পরিষ্কার করে নেব। আর খিচুড়িটা ততক্ষণ ঠান্ডা হতে দিলাম। আমাদের হিন্দুদের নিয়ম হচ্ছে রান্নার পরে আগে রান্নাঘর উনুন পরিষ্কার করে নিতে হয়, তারপরে কোথাও যেতে হয়। তো ওটাই আগে করে নিচ্ছি, রান্নাঘর এবং উনুনটা আগে পরিষ্কার করে নেব, তারপরে খেতে যাব আমরা। তো চলে গেলাম আমাদের উঠোনে, উঠোন থেকে ঝাঁটাটা নিয়ে নিলাম, নিয়ে একটু রান্নাঘরটা ঝাঁটিয়ে নেব ভালো করে। দেখতে পাচ্ছেন রান্নাঘরটা একটু ঝাঁটিয়ে নিচ্ছি, নিয়ে উনুন টুনুন পরিষ্কার করে দেব। আজকে শুধু আমাদের খিচুড়ি না, খিচুড়ির সাথে আলুর তরকারি ছিল, নিরামিষ আলুর তরকারি। তো সেটা আমি শেয়ার করতে পারলাম না, কারণ ওটা অনেক তাড়াতাড়ি করতে হয়েছিল, দিদি বানিয়েছিল। তো তাড়াতাড়ি করতে হয়েছিল, আর শেয়ার করার মতো সময় ছিল না, অনেক লেট হয়ে গেছে, এমনিতেই 3টে বেজে গেছে। তো আমি খিচুড়িটা খেয়ে নিচ্ছি, আপনারাও চাইলে এভাবে বাড়িতে বানিয়ে খেতে পারেন, দেখবেন খুব ভালো লাগবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।